যখন গভীর হয় দুনিয়ার সকলের দরজা বন্ধ হয়ে যায়, নেতার দরজা বন্ধ হয়ে যায়, এমপির দরজা বন্ধ হয়ে যায়, মন্ত্রীর দরজা বন্ধ হয়ে যায়। কুদরতের মালিক বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। রাত্রের গভীরে তাহাজ্জুদের আমল একমাত্র আমাদের এই দেশের হেফজখানা মাদ্রাসাগুলোই বাস্তবায়ন হয়। আপনি যদি এই এলাকার ভিতরে একটা ধর্মীয় প্রতিষ্ঠান মাদ্রাসা যদি আপনি স্থাপন করতে পারবেন, আমি আল্লাহর কসম করে বলছি যে এই মহল্লার ভিতরে কুরআনে কারীম এবং তাহাজ্জুদের নামাজ ফজরের আগ মুহূর্তে হবে, এই এলাকার কোনো কবরবাসীর কবরের ভিতরে আযাব হবে না, এই বিষয়ে আপনি 100% নিশ্চিত থাকেন। কারণ যেখানে রবের তেলাওয়াত হয় ওখানে রহমতের ফেরেশতারা চতুর্দিক দিয়ে আয়েশা বেষ্টন করে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আমগর হুজুররা ওয়াজ করে যে আমগর এই সমস্ত মাহফিলকে ফেরেশতা বেষ্টন করে। কিচ্ছা কাহিনীর এই সমস্ত মাহফিলে ফেরেশতা তো দূরের কথা, মাঝে মাঝে শয়তান আয়াহিরা বীর করে। কুনগুলাতে ওয়াজিনাত আওয়াজান ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, যেখানে সরাসরি রবের কুরআনে কারীমের তেলাওয়াত হয়, এই একমাত্র মারকাজগুলো হলো মাদ্রাসা। কথা ঠিক কি ঠিক না বলেন? এই মাদ্রাসাগুলোকে আপনি তাজা করেন। আপনার মা মারা গেছে, আপনার বাবা মারা গেছে, এই মহল্লার মধ্যে শুয়ে গেছে, জীবনে নামাজ সঠিকভাবে পড়তে পারছে না, রোজাও করতে পারছে না, সঠিকভাবে নিজেকেও মানুষ করতে পারছে না। আপনি যদি এটা বুঝেন যে আপনার মা বাবার সম্পদ আপনি বুক করতেছেন, ওখান থেকে কিছু সম্পদ আপনার মা বাবার জন্য দিয়ে হলেও প্রতিদিন যেন 24 ঘন্টা কোরআনে কারীমের তেলাওয়াতের ব্যবস্থা করা যায়। এজন্য হাসান ইবনে হুসাইন এই মাদ্রাসাটাকে আপনারা সকলেই হিম্মত করে প্রতিষ্ঠা করার জন্য আপ্রাণ চেষ্টা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এগুলোর দ্বারা ফায়দা কি হইতেছে? আমার দুনিয়াও ধ্বংস হইতেছে, আখিরাতও ধ্বংস হইতেছে। কথা ঠিক না বেঠিক বাবা? এখন আমাদের কি করতে হবে? যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? প্রতি বছর হিসাব করে নির্ধারিত সময়ে আমরা যাকাত দিয়ে দিব। পারবো তো ইনশাআল্লাহ? যেন তেন মাদ্রাসায় দিব না, এতিমখানা যেখানে আছে, নির্দিষ্ট এতিম অসহায় ছাত্র আছে, তাদেরকে দেখে জেনে বুঝে তারপরে দিব। কথা ঠিক আছে? কথা কি বুঝছেন? এমন এখন অনেক বাংলাদেশে অনেক মাদ্রাসা যেগুলো এতিম নাই, কিচ্ছু নাই, প্রতি মাসে 8,000 ইয়া 800 টাকা 1,000 টাকা বেতন নেই, তারপরে হ্যাঁ মাদ্রাসার মধ্যে যাকাত ফান্ড খুললে বুঝছে কি জন্য? কারণ এইটাও একটা ব্যবসা। এটাও কি ব্যবসা? এটা আমগর বদনাম কইলাম আর এগুলো। এই জন্য যাকাত আপনি দিবেন সুনির্দিষ্ট জায়গায়, জেনে শুনে বুঝে। কথা কি ভাই বুঝছেন? সর্বশেষ হুজুর আমাকে একটা কথা বলছেন যে আপনাদের এখানে মাদ্রাসার উদ্বোধন হবে। এইখানে আমি যে সুন্দর মহল্লা দেখলাম, এই মূর থেকে নিয়ে এই পর্যন্ত, এই প্রতিষ্ঠান তো ছাত্র অভাব হওয়ার কথা না, অর্থের অভাব হওয়ার কথা না। অভাব যেটা সেটা আমি যতটুকুন বুঝছি আপনাদের সদিচ্ছার কিছু অভাব। কথা ঠিক না বেঠিক? এইটাও তো দেখি কই না। আপনারা আসুন যে এটা আমার একটু হ্যাঁ বা না, এটা কই? সদিচ্ছার অভাব। এই সদিচ্ছার অভাবটা দূর করতে গেলে প্রথম নাম্বারে একটা জিনিস, 3টা কথা কইলাম, এর ভিতরে ইনশাআল্লাহ আমার আলোচনা শেষ। সিগনালে অবশ্যই আর 10 মিনিট কোন যাইব, এর ভিতরে ইনশাআল্লাহ আমি মাদ্রাসার কথাটা শেষ করাম। এবং এটা করলে ফায়দা কি, এই অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ বলতেছি, একটু খেয়াল করেন। আমি কোরআনে কারীমের সর্বশেষ একটা আয়াত তেলাওয়াত করছি, আপনাদের মনে আছে? হ্যাঁ, আয়াতটা ছিল এইরকম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই যারা মুমিন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, তাদের সামনে যদি তার রবের কথা বলা হয়। কার কথা বলা হয় বলেন? সবাই বলেন, কার কথা বলা হয়? তার রবের কথা বলা হয়। ওয়াজিলাত কুলুবুহুম, তার কলবের ভিতরে সঞ্চালন হয়। কি সঞ্চালন হয়? ঈমানের সঞ্চালন হয়। কথা ঠিক কি ঠিক না বলেন? আমাদের দেশে যখন করোনা ছিল তখন এই দেশে চুর ডাকাতি বাইরে গেছে, আবার যখন মাহফিল শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ চুর ডাকাতি অনেকটা কমে গেছে। কথা ঠিক কি ঠিক না বলেন? তাহলে বোঝা গেল ওয়াজ মাহফিলগুলো আমাদের জন্য প্রয়োজন আছে না নাই? তারপরে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আয়াতের অংশে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুন, নিশ্চয় যারা মুমিন, আল্লাযীনা
আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, তাদের সামনে যখন তার রবের কথা বলা হয় তখন তার ঈমানের বৃদ্ধি পায়। তারপরে আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ তাআলা আয়াতের দ্বিতীয় অংশে বলেন তারপরে যখন তার রবের আয়াতগুলো তার সামনে তেলাওয়াত করা হয়। কার আয়াতগুলো তেলাওয়াত করা হয় বলেন? আল্লাহ তাআলার কোরআনে কারীমের আয়াতগুলো যখন তেলাওয়াত করা হয়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তার রবের আয়াতগুলো যখন তার সামনে প্রেরণ করা হয়, আল্লাহ তাআলা বলেন তখন মুমিনের ঈমানগুলো বৃদ্ধি পায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আমার কথা না, আল্লাহ তাআলার কথা। যাদাতহুম ঈমানা, ঈমান বৃদ্ধি পায়। এই ঈমান বৃদ্ধি পাওয়ার একমাত্র মাধ্যম হলো মাদ্রাসা। কথা ঠিক কি ঠিক না বলেন? প্রতিদিন আপনার পক্ষে এইরকম 50-60 হাজার টাকা খরচ করে মাহফিল করা সম্ভব না, কিন্তু একটা জিনিস সম্ভব, প্রতিদিন যেন আপনাদের এই এলাকায় কোরআনে কারীমের তেলাওয়াত হয় সুবহে সাদিকের আগেই। প্রতিটা মাদ্রাসার হেফজখানার ভিতরে মাদ্রাসার হুজুররা 4টার সময় ঘুম থেকে উঠে যায়, তাহাজ্জুদের নামাজের ভিতরে দাঁড়ায় যায়। নামাজের ভিতরে দাঁড়িয়ে আমাদের এই মাদ্রাসার ছাত্রগুলো যে সেজদার মধ্যে কান্দে আর বলে আল্লাহ গো আমাদের এই দেশকে তুমি হেফাজত করো, দারিদ্রতা দিও না, করুণা দিও না, মহামারী দিও না গো আল্লাহ, অর্থনৈতিক মন্দা দিও না গো আল্লাহ। বাচ্চাদের ফজরের আগে তাহাজ্জুদের সময় যখন আল্লাহ তাআলা একমাত্র এই প্রথম আসমানের মধ্যে রব চলে আসেন, আসার পরে তিনি আহ্বান করতে থাকেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকালা, আলা কাদা হাত্তা ইয়াতলাউল ফজর। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। রাত্র যখন গভীর হয় দুনিয়ার সকলের দরজা বন্ধ হয়ে যায়, নেতার দরজা বন্ধ হয়ে যায়, এমপির দরজা বন্ধ হয়ে যায়, মন্ত্রীর দরজা বন্ধ হয়ে যায়। কুদরতের মালিক বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। রাত্রের গভীরে তাহাজ্জুদের আমল একমাত্র আমাদের এই দেশের হেফজখানা মাদ্রাসাগুলোই বাস্তবায়ন হয়। আপনি যদি এই এলাকার ভিতরে একটা ধর্মীয় প্রতিষ্ঠান মাদ্রাসা যদি আপনি স্থাপন করতে পারবেন, আমি আল্লাহর কসম করে বলছি যেই মহল্লার ভিতরে কুরআনে কারীম এবং তাহাজ্জুদের নামাজ ফজরের আগ মুহূর্তে হবে, এই এলাকার কোনো কবরবাসীর কবরের ভিতরে আযাব হবে না, এই বিষয়ে আপনি 100% নিশ্চিত থাকেন। কারণ যেখানে রবের তেলাওয়াত হয় ওখানে রহমতের ফেরেশতারা চতুর্দিক দিয়ে আইসা বেষ্টন করে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আমগর হুজুররা ওয়াজ করে যে আমগর এই সমস্ত মাহফিলকে ফেরেশতা বেষ্টন করে। কিচ্ছা কাহিনীর এই সমস্ত মাহফিলে ফেরেশতা তো দূরের কথা, মাঝে মাঝে শয়তান আয়াইরা বীর করে। কুনগুলাতে ওয়াজিনাত আওয়াজান ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, যেইখানে সরাসরি রবের কোরআনে কারীমের তেলাওয়াত হয়, এই একমাত্র মারকাজগুলো হলো মাদ্রাসা। কথা ঠিক কি ঠিক না বলেন? এই মাদ্রাসাগুলোকে আপনি তাজা করেন। আপনার মা মারা গেছে, আপনার বাবা মারা গেছে, এই মহল্লার মধ্যে শুয়ে গেছে, জীবনে নামাজ সঠিকভাবে পড়তে পারছে না, রোজাও করতে পারছে না, সঠিকভাবে নিজেকেও মানুষ করতে পারছে না। আপনি যদি এটা বুঝেন যে আপনার মা বাবার সম্পদ আপনি বুক করতেছেন, ওখান থেকে কিছু সম্পদ আপনার মা বাবার জন্য দিয়ে হলেও প্রতিদিন যেন 24 ঘন্টা কোরআনে কারীমের তেলাওয়াতের ব্যবস্থা করা যায়। এজন্য হাসান ইবনে হুসাইন এই মাদ্রাসাটাকে আপনারা সকলেই হিম্মত করে প্রতিষ্ঠা করার জন্য আপ্রাণ চেষ্টা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? যদি এটা করেন, 1 নাম্বার ফায়দা হলো যে একজন হাফেজ যদি এইখান থেকে বের হয়, কয়জন হাফেজ? একজন হাফেজ যদি বের হয়, আপনার জন্য ফায়দা হলো আপনার 1 টাকা যদি থাকে এতটুকু নিশ্চিত থাকেন এই হাফেজের সুপারিশ আপনার জন্য নসিব হবে কিয়ামতের দিন, এতে কোনো সন্দেহ নেই। এটা আমার কথা মনে হচ্ছেন যে আমি বানায় কই, যেই কইতেছি হয় আয়াত কইতেছি নয় হাদিস কইতেছি। কথা ঠিক না বেটি? কোরআন হাদিসের বাইরে আজগুবি কোনো কিচ্ছা কইছি গো? হ্যাঁ, কোন যে গ্রহণ কইছি, কইলে ভুল ধরাই দিবেন। আপনার একটা দোষ আছে, হুজুররা ভুল কোক সঠিক কোক, খালি কথা ঠিক কি ঠিক না হন্দা গুন্দা কই দেন, ঠিক বুঝ যা কইন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযআরাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি মান ক্বারাআল কুরআন, কুরআন পড়বে, এই কুরআন পড়বে, কুরআনের উপর আমল করবে, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরআন তেলাওয়াত করবে, কুরআন মুখস্থ করবে, কুরআনে বর্ণিত যত বিধি বিধানগুলো আছে এগুলোর উপর আমল করে চলবে। আল্লাহর রাসূল বলেন, ওই হাফেজে কুরআন আল্লাহর তরি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এখানে আল্লাহর রাসূল ক্ষান্ত হন নাই। আল্লাহ রাসূল তারপরে বলেন, ওয়াশাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন, হাফেজে কুরআনকে শুধু জান্নাতে দেওয়া হবে না, ও হাফেজে কুরআন পড়তে গিয়ে যেই ব্যক্তি বাত্তি দিয়ে সাহায্য করছে, লজিং খাওয়ায় সাহায্য করছে, মাদ্রাসার কম্বল কিনে সাহায্য করছে, মাদ্রাসার টিনের ছাউনি দিতে হবে টিন কেনার জন্য সহযোগিতা করছে, কাঠ কেনার জন্য সহযোগিতা করছে। মোট কথা হলো, হাফেজে কুরআন হাফেজ হওয়ার পিছনে যেই ব্যক্তিগুলো মেহনত করছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াশাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর রাসূল বলেন, এমন 10 জন ব্যক্তিকে ওই হাফেজে কুরআন সুপারিশ করবে, যেই 10 জন ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জাহান্নামকে বরাদ্দ করেছেন। বরাদ্দ হওয়া এই রকম 10 জন ব্যক্তিকে একজন হাফেজে কুরআন জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে কথাটা বললাম, এটা কি আপনাদের বিশ্বাস হয়? হাদিস, আল্লাহ রাসূলের হাদিস কি এটা বিশ্বাস হয়? একটু জোরে কইন। এই অনেকের বিশ্বাস হইতেছে, অনেকের মনেও হইতেছে না। বিশ্বাস হয় এই কথা? আল্লাহ রাসূলের হাদিস বিশ্বাস হয়? যদি বিশ্বাস হয়ে থাকে তাহলে এই প্রতিষ্ঠানটা কিভাবে জাগ্রত করা যায়, আগামী 1 মাস পরে আমি ইনশাআল্লাহ আবার আসবো, যদি আল্লাহ তৌফিক দেয়। যেহেতু আমি এলাকায় আছি, 1 মাস পরে আবার আসবো। কতটুকুন আপনারা মাদ্রাসার কাজটা অগ্রসর হয়েছেন, ইনশাআল্লাহ আমি যে কোনো একদিন মাগরিবের নামাজ পড়ে এটা হিসাব জিজ্ঞাসা করব যে কতটুকু অগ্রসর হয়েছেন। যদি আপনারা অগ্রসর না হইতে পারেন, এতটুকুন নিশ্চিত থাকুন, এই মাদ্রাসার যে বিল্ডিংটা বইরা রয়েছে এটার আমানতের খেয়ানত হইতেছে, এটার জন্য জবাবদিহি করতে হবে। তারপরে যদি এই ছেলেটা, যেই ছেলেটা এই মাদ্রাসায় হাফেজ হইল, হাফেজ হওয়ার পরে এই ছেলে যদি আল্লাহ যদি কবুল করে, যদি একজন হক্কানি আলেম হয়ে যায়, তাইলে কয়জন রে লইয়া যাইব জান্নাতে? এটা জানেন? জানেন নি? এটা একজন হাফেজে কুরআন যদি জান্নাতের মধ্যে প্রবেশ করে, সে 10 জন রে লইয়া যাইব। আর একজন আলেম যদি জান্নাতের মধ্যে প্রবেশ করে, সে 1 জন নয়, 2 জন নয়, 400 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে প্রবেশ করবে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আলেম আলেম আলেম। তো এই হাফেজে কুরআন যদি আলেম হয়, 400 জন ব্যক্তিকে যদি সে সুপারিশ করে জান্নাতে লয়ে যায়, এই মহল্লার মধ্যেই তো 400 জন ব্যক্তি নেগা, কেউ বাকি থাকতেন না জান্নাতে যাওয়ার ইনশাআল্লাহ। এজন্য মাসে মাসে মুষ্টি দেন, মাসে মাসে চান্দা দিয়া এই মাদ্রাসাটা উঠাইবেন, পারবেন তো ইনশাআল্লাহ। সবচাইতে যেই সুসংবাদটা আপনাদেরকে দিয়া যাইতেছি, একজন হাফেজে কুরআন আলেমকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা একটা স্পেশাল সংবর্ধনার ব্যবস্থা করবেন। কিসের ব্যবস্থা? স্পেশাল সংবর্ধনার ব্যবস্থা। কত জনে দিবেন? অন্তত না হলেও আল্লাহর রাসূলের হাদিসের ভাষ্য অনুযায়ী 3,90,00,000 ফেরেশতা একসাথে দাঁড়িয়ে একজন হাফেজ আলেমকে ইস্তেকবাল সংবর্ধনা দিবে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। কতজন রে? জর্জ ডব্লিউ বুশের যদি কেউ দেয় বেশিতে বেশি 1000, কিন্তু একজন সাধারণ হাফেজে কুরআনকে 3,90,00,000 ফেরেশতা ওই দিন দাঁড়িয়ে ইস্তেকবাল দিবে, সংবর্ধনা দিবে। এই সংবর্ধনায় যেন আপনিও একজন সহযাত্রী হইতে পারেন। এজন্য হাসান ইবনে হুসাইন এই মাদ্রাসার পিছনে মেহনত করবেন তো ইনশাআল্লাহ। একটু হাতটা উড়ান যে হুজুর টেহা লাগলে 2-4টা দেন, তারপরেও মাদ্রাসা উড়ায়াম। কেডা কেডা আসুন, একটু হাতটা উড়ান। আপনার হাত উড়াইতে শুনে করে না, দরকার নাই। হ্যাঁ, আল্লাহ তাআলা সকলের হাতকে কবুল করুক, সবাই বলেন আমিন। প্রথম নাম্বার কথা, মাহফিলগুলো আমরা ইখলাসের নিয়তে করব, যেখানেই করব সেখানে যেন দোকানপাট না হয়, এটা আমার প্রথম নসিহা। দ্বিতীয় নসিহা হলো, আমরা যারা এই আয়োজনগুলো করি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই করব।
2 নাম্বার, আমরা যারা হজ করব, যাকাত দিব, এগুলো করব, সব কিছুর আগে আমি যে হজ করতেছি, হজে যাইতেছি, আমার এই হজের মাধ্যমে আমি কি অর্জন করতে চাইতেছি, এই চিন্তা সর্বপ্রথম আমার নিজের ভিতরে আনতে হবে। আর ইমানের যে গুণাবলীর কথাটা বলছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণাবলী হলো কালিমা পড়ার নাম ইমান না, এটার পিছনে মেহনত করার নাম ইমান। আপনি যদি দেখেন যে রাষ্ট্রের ভিতরে ইসলামী হুকুমত কায়েম করার জন্য সবাই সচেষ্ট হয়েছে, এখন আপনি গায়রুল্লাহকে কায়েম করার জন্য চেষ্টা করছেন, আপনার ইমান নাই। এই বিষয়গুলো মাথায় রাখবেন। ইমানের মজবুতি চাই, আমলের মজবুতি চাই, নামাজের মজবুতি চাই, হজ যাকাত শরীয়তের সকল বিধানাবলীর মজবুতির সাথে ইনশাআল্লাহ আমরা পালন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা এই পর্যন্ত টুটাপাটা ভাঙ্গাচোরা যে কথাগুলো বললাম, এগুলোর উপর আমাকে সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন।